একটা ট্রিপ যেখানে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল, একটা ক্যাম্প যেখানে নিজেরাই রান্না করেছি, আর একটা সকাল যেটা শুরু হয়েছিল পাহাড়, লেক আর এক প্লেট গরম খিচুড়ির সাথে। আজ নিয়ে চলেছি কাপ্তাই রান্না টেবিলে। চলুন শুরু করি আমাদের 2 দিনের অ্যাডভেঞ্চার ট্রিপ। 25 নভেম্বর 2025, শুক্রবার সকাল থেকে আমাদের এক্সাইটমেন্ট ছিল অন্যরকম। গন্তব্য কাপ্তাইয়ের রান্নাটুগুন। সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে পরিকল্পনা মতো কিছুই হয়নি। পথে ছোট বড় ঝামেলা, অনেক দেরি। যত সময় গড়াচ্ছিল বুঝতে পারছিলাম দিনের আলোয় পৌঁছানো আর সম্ভব না। তবুও একটা ব্যাপার ঠিক ছিল, আজকে রাতটা হবে ক্যাম্পফায়ারের রাত। অনেকটা পথ পেরিয়ে অবশেষে রাতে পৌঁছে গেলাম রান্নাটুগুনে। চারপাশে তখন নিস্তব্ধতা, দূরে শুধু লেকের শব্দ আর পাহাড়ের অন্ধকার। প্রথম কাজ তাঁবু খাটানো, তারপর সবাই মিলে রান্নার প্রস্তুতি। খোলা আকাশের নিচে নিজেদের হাতে রান্না করার মজাই আলাদা ছিল। পরদিন খুব ভোরে ঘুম ভাঙলো। তাঁবুর চেন খুলতেই সামনে যা দেখলাম, শান্ত লেক, চারপাশে সবুজ পাহাড় আর একদম নিরিবিলি একটা সকাল। এই দৃশ্যের জন্যই হয়তো এত কষ্ট করে এখানে আসা। শুভ সকাল। আর আজকে সকালটা হচ্ছে ঠিক এরকম, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সকালটা খুবই দারুণ কাটছে। আর কালকে আমরা রাত্রে এখানে আমরা বোট নামিয়েছি, আর এখান দিয়ে সব মালামাল উপরে তুলছি ক্যাম্পিংয়ের জন্য, সব গিয়ার্স। খুবই দারুণ, খুবই সুন্দর একটা সকাল, আকাশে মেঘ। তো আমার মনে হচ্ছে এখন আমাদের মালামাল কিছু তাঁবু বা অন্যান্য লজিস্টিক্স গুছিয়ে ফেলা উচিত, কারণ যে কোনো সময় বৃষ্টি আসলে তখন একটু ব্যস্ততা বেড়েই যাবে। তো একদম শুরু থেকে শুরু করি। কালকে আমরা রওনা হয়েছিলাম চট্টগ্রাম থেকে। কিছু অসামঞ্জস্যতার কারণে আমরা অনেক লেটে, অর্থাৎ রাতের বেলা আমরা এখানে এসে নামছি। অনেক সুন্দর কসমস ফুল। তো এই ক্যাম্পিং সাইটটা এক কোথাও অসাধারণ, খুব দারুণ একটা লেকের মাঝে, আর খুব সুন্দর একটা সকাল। চারিদিকে ফুল দিয়ে সাজানো এই সাইডটা, আর প্রত্যেকটা হাঁটার রাস্তার দুই পাশে ফুল থাকে। এখানে একটা রাস্তা করা হচ্ছে, এটা কোন সাইডে করবে কি জানি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা রিসোর্ট আছে, সরি কটেজ। তো এই কটেজগুলো দুই পাশে, এই পাশে ফুল গাছ, দুই পাশে পাহাড়। আমাদের ক্যাম্প সাইট হচ্ছে এটা। আর এখানে কি দারুণ, এটা হচ্ছে বার্ড অফ প্যারাডাইস। খুবই দারুণ সুন্দর। এখানে কয়েকটা রায়বতী এটার নাম, নিচে একটা আছে। এখানেই কাপ্তাই লেকের একটা অংশ। আর এইটা আমরা ঠিক উঠে যাচ্ছি, এখানে জবা। এর আগে তো ঘন ঘন আসতাম আমি, এরপরে মাঝখান দিয়ে আসে একটু। তখন দা হাই বলেন। না না, আমি নাই ভাই, আমি নাই। তো ডগের হাই। এটা কি রেস্টুরেন্ট? এখানে যারা আসে মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে সিম্বিডিয়াম অর্কিড। এই যে মেন সুন্দর এদিকে। না, এটা হচ্ছে মেন সুন্দর, দাদা বলছে। হ্যাঁ মেন এন্ট্রি, এটা ঢুকার রাস্তা। প্রবেশ। রিসোর্টটা অনেক সুন্দর। এটা অর্কিড, সিম্বিডিয়াম অর্কিড। এই কিছু যে হচ্ছে সিড পট। আমি অনেকদিন অর্কিড নিয়ে কাজ করি না, তারপরেও দেখে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। নয়নতারা, এখানে সবসময় চারিদিকে শুধু ফুল ফল এর আয়োজন। সকালটা খুব দারুণ একটা ফুলের গানে সকাল হয়েছে। এটা হচ্ছে কসমস, কি সুন্দর। এখানে একটা এন্ট্রি আছে, এই সাইডটা কি বুঝতেছি না। বিশাল জায়গা জুড়ে, খোলা জায়গা। এখানে হয়তো নতুন করে কোনো প্ল্যান করতেছে। চারিদিকে ফুল গাছ লাগানো অলরেডি শেষ।
তো আপনারা যারা কাপ্তাই আসবেন বা রাঙ্গামাটি আসবেন এখানে আসতে পারেন, খুবই সুন্দর এরিয়া। হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি, চ্যানেলের নাম বউ ইন রেস্টুরেন্ট। এটা কার নাম জানি না, বা একটা চাকমা ভাষায় কী সেটা জানি না। মাশাআল্লাহ, এটা আমরা লোকাল ভাষায় পিয়ারাডি বলি। এটা পুরো ডাটে ফুল হয়, কিছুদিন পরে ফুল আসবে। এই পাশে আছে ফক্সটেল, এগুলো অর্কিড। ওই যে উপরে সে পেন্সিল অর্কিড বলি, এটারও আলাদা একটা নাম আছে। সাথে হয়া আছে, এটা হচ্ছে মোম। রেস্টুরেন্টের এন্ট্রি দিয়ে কসমস আর কিছু ফুল দিয়ে সাজানো। নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। যেদিকে তাকাই শুধু সবুজ আর নীলের মিশেল। অসম্ভব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। মাঝি ডিঙি নৌকা নিয়ে যাচ্ছে। এখানে অবশ্য কেউ মাছ ধরে না, মাছ একটু ভিতর থেকে ধরে। আমরা একটা এই সরু ক্যানেল দিয়ে আমাদের এই ক্যাম্পিং সাইডে আসছি, আর উপরে সবাই কাজ করতেছে আর ঘোরাফেরা করতেছে ক্লায়েন্টরা। তারপর সোজা লেকে অনেকক্ষণ পানিতে সময় কাটালাম, আর এরপর শুরু হলো কায়াকিং। পাহাড়ের মাঝখানে শান্ত পানির উপর কায়াক চালানোর অনুভূতি ভাষায় বোঝানোর কঠিন। এই মুহূর্তগুলো শুধু উপভোগ করার জন্য। সময় খুব দ্রুত চলে যায়। দুপুরের মধ্যেই গুছিয়ে নিতে হলো সব কিছু। তাঁবু খুললাম, ব্যাগ গুছালাম, শেষবারের মতো চারপাশে একবার তাকিয়ে নিলাম। মনে হচ্ছিল আরেকটা দিন যদি থাকা যেত। ইমরান ভাই কেমন লাগে? গোপন কথা বলি, ইমরান ভাই আমাকে আজকে এটা গিফট করছে। এটা কি জিনিস? মানুষের কাছে জাম্বুরা আমাকে গিফট করে চুরি করছে অনুমতি নিয়ে। আর আমাদের হোস্ট ওনাকে বলছি, হ্যাঁ ওনাকে বলছি জাম্বুরা বলছি যে একটা। তুই কি বলছিস? বড় সমস্যা নাই, পরের বার হচ্ছে বলি পাঠিয়ে। হ্যাঁ, দেখতে কি রিল্যাক্স লাগে আমাদেরকে। হ্যাঁ, বিকালের মধ্যেই ফিরে এলাম চট্টগ্রামে। মাত্র 2 দিনের ট্রিপ, কিন্তু স্মৃতিগুলো থাকবে অনেক দিন। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, ক্যাম্পিং ভালোবাসেন আর একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে কাপ্তাইয়ের রাইনাটুকুন অবশ্যই আপনার লিস্টে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার ভ্রমণপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এমন আরও অ্যাডভেঞ্চারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ট্রিপে। আল্লাহ হাফেজ।